একা একই নামাজ পড়লে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, এটাতে সবারই একই মত। কিন্তু যখন ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, নামাজের পিছনে যে মুক্তাদিগুন থাকবে, এরা কি সূরা ফাতিহা বলবে নাকি চুপ করে তারা শুনবে, এই ব্যাপারে কিন্তু তিনটি মতামত পেশ করা হয়েছে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেহেতু ইমাম আল্লাহ রাসূল বলছেন যখন ইমাম দায়িত্ব পালন করছে, যখন ইমামতি করছেন, তখন মুক্তাদির দায়িত্ব ইমামের হাতে, কাজেই মুক্তাদিকে আর সূরা ফাতিহা পড়তে হবে না। যে কোনো সালাত হোক না কেন, সে জেহরি কেরাত হোক বা সিররি কেরাত হোক, মনে করুন আসর জোহর এই দুইটি সময়তে কিন্তু কেরাত চুপে চুপে পড়া হয়, আর এশা এবং মাগরিব এবং ফজরের সময়তে কেরাত কিন্তু জোরে জোরে পড়া হয়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে না মুক্তাদিরকে, সর্ব অবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। কেন? যে ইমাম যেহেতু এদের অনুসরণ, এখন ইমামের অনুসরণ এরা করছে, কাজে ইমামই যথেষ্ট, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, কাজে ইনি দলিল পেশ করেছেন, তার দলিল পেশ করাতে কিন্তু কোনো ভুল নেই, তার দলিল তার নিজের জায়গাতে ঠিক রয়েছে। ইমাম শাফি তিনি বলেন সর্ব অবস্থায় সূরা ফাতিহা তাকে পড়তে হবে, সেটা আস্তেই কেরাত হোক বা জোরেই কেরাত হোক, আসর জোহর হোক বা মাগরিব এশা ফজর হোক, সর্ব অবস্থায় যদি ইমাম যদি কেরাত করে তাহলে তার পিছনে সূরা ফাতিহা মুক্তাদিরকে পড়তে হবে। এই ব্যাপারে বেশি সংখ্যক ওলামা কিন্তু এটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা, আল্লাহ রাসূল একদিন কেরাত করছিলেন, সাহাবীগণ তারাও কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে কেরাত করছিলেন। তো আল্লাহ নবীর কেরাত করতে করতে কিন্তু একটা ভারী পড়ে গেছে, মানে আল্লাহ রাসূল কেরাত করতে একটু অসুবিধা হচ্ছিল। সালাম ফেরার পরেই আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরাও কি আমার সঙ্গে সঙ্গে সূরা এগুলো পড়ছিলে, তোমরাও কি কোরআন তেলাওয়াত করছিলে? তখন সাহাবীগণ বলছেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরাও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করছিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তোমরা কোরআন তেলাওয়াত করবা না, আমি যখন এখানে কেরাত করব তখন তোমরা সূরা পড়বা না, তখন তোমরা কোরআন তেলাওয়াত করো না, আমার উপরে ভারী পড়ে। হ্যাঁ, তবে সূরা ফাতিহা পড়ো, কারণ সূরা ফাতিহা না হলে সালাত হয় না। এটাই কিন্তু হাদিসটা ইমাম শাফির সব থেকে মজবুত। আর আরেকটি হাদিস যে সূরা ফাতিহা না হলে সালাত হয় না, কাজে দুইটি হাদিসকে কেন্দ্র করে উনি বলছেন সূরা ফাতিহার পড়তেই হবে। ইমাম যদি নামাজ পড়ায়, ইমামের পিছনে যারা মুক্তাদি থাকবে তাদেরকেও সূরা ফাতিহা পড়তেই হবে। এবার মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, না 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 না, আল্লাহ যেহেতু বলছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু, যে যখন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ করে শুনো। এই ইমাম মালিক তখন বলছেন যে এখানে আল্লাহ যেহেতু বলছেন কোরআন তেলাওয়াত করলে তোমরা চুপ করে শুনো, তাহলে সূরা ফাতিহাও তো কোরআন, তাহলে ইমাম যখন কোরআন তেলাওয়াত করছেন তখন তো তাহলে চুপ করে মুক্তাদিকেও শুনতে হবে। কাজেই ইমাম মালিক তখন বলছেন, না, যখন 3 ওয়াক্তের নামাজে তোমরা চুপ করে শোনো, আর 2 ওয়াক্তের যখন সালাত হবে তখন তোমরা তার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ো। তিনি বলছেন যখন জোহর হবে এবং আসর হবে, এই জোহর এবং আসরের সময়তে ইমাম কিন্তু চুপে চুপে সূরা পড়ে, তখন মুক্তাদি তোমরাও পড়বা। আর যখন জোরে জোরে কেরাত করে ইমাম, এশা ফজর মাগরিব এই 3 ওয়াক্তের নামাজ যখন জোরে কেরাত করে তখন তোমরা মনোযোগ দিয়ে তোমরা শুনো। ইমাম মালিক বলছেন, তাহলে 3টি মত, 3 জনের দলিল কিন্তু 3 রকমের পাকাপোক্ত। এখন আপনি বিবেচনা করেন আপনার কাছে কোনটা ভালো লাগে, আল্লাহু আলাম। তবে বিদ্বানগণ বলেছেন যেহেতু আল্লাহর নবী বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ করে শুনো, কাজে ইমামদের ব্যাপারে বলা হয়েছে তারা একটি আয়াত পড়বে একটু থেমে থেমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থেমে, তারপরে মুক্তাদি যেন বলতে পারে। আর একটি আয়াত কিন্তু ছুটে ছুটে পড়তে হবে। অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, শুনেন এটা পড়া যায় কিন্তু উত্তম নয়, কারণ সূরা ফাতিহাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মুসলিমের একটি হাদিস আল্লাহ রাসূল বলছেন যে যখন ইমামগণ যখন বলেন, যখন কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মাঝে কিন্তু আল্লাহ জবাব দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করছে। এখন যদি 2টা আয়াত একসঙ্গেই বলে তাহলে ইমাম মুসলিম যে হাদিসটি যিনি বর্ণনা করেছেন সেখানে তো 2টি আয়াতের কথা তিনি বলেননি, যদিও তো ওলামা ইকরাম বলেছেন যে এটা পড়া যায়, তবে উত্তম নয়। উত্তম হচ্ছে একটি আয়াত আপনাকে থেমে থেমে পড়তে হবে।
তাহলে আপনার দুইটার প্রতি আপনার আমল হয়ে যাবে। যারা বলেছেন যে ইমামের পিছনে যেহেতু ইমাম কেরাত করছে কাজে তোমরা কোরআন চুপ করে শোনো, কাজে সূরা ফাতিহার একটা আয়াত পড়লো একটু থামলো, তখন আপনাদের পড়া হয়ে গেল। তাহলে ইমাম সেই সময়তে কিন্তু আর পড়ছে না, তখন চুপ রয়েছেন, সেই সময়তে ফাঁকে আপনি কিন্তু সেই আয়াতটা আপনি পড়ে নিলেন। যাই হোক, আমার কাছে সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে ইমাম শাফিঈটা। আমি মাঝে মধ্যে দুই রকম করি, ইমাম মালিক এবং ইমাম শাফিঈটা। তবে আপনার কাছে যেটা প্রসিদ্ধ, আপনার কাছে যেটা ভালো হবে আপনি সেটা করেন। হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন না যে হানাফিরা ইমাম আবু হানিফাকে মানছে বলেই তারা সূরা ফাতিহা পড়ছে না। আপনি তাদেরকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, যেহেতু তিনাদের দলিল যেটা রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট পাকাপুক্ত। কাজে সবারই দলিল নিজ নিজ ভাবে পেশ করেছেন, আল্লাহ ভালো জানেন। তবে এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে বড় কড়াও জোর করে আল্লাহ আমাদেরকে বেশি পাকড়াও করবেন না। তাহলে সূরা ফাতিহার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি সূরা ফাতিহা ইমাম যখন পড়বেন, একটু যখন থামবেন, তখন আপনারা মাঝে তখন একটা আপনারা পড়ে নেবেন। এই হচ্ছে সূরা ফাতিহার এক সংক্ষিপ্ত আপনাকে তাফসীর বলছি। এই সূরা ফাতিহাকে সম্পূর্ণ কোরআন মাজিদে প্রথম লেখা রয়েছে, যার কারণে সূরা ফাতিহাকে ফাতিহা বলা হয়। এই সূরা ফাতিহার বিভিন্ন অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবীকে একদা কোন বিচ্ছুত হয়তো কামড়ে নিয়েছিলেন, তা আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি পানি নিয়ে এসো। তা পানি গরম করে একটু লবণ দিয়ে সেখানে ঢালা হলো, আল্লাহ রাসূলের সেই ব্যথা বিষ আরাম হয়ে গেল। এখনো আপনার যদি কোন রকমের ছোট মোটো সমস্যা হয়ে থাকে বা বড় ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি সূরা ফাতিহা আপনি নিজে নিজে ফুঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমন হতে পারে যে আমার থেকে ওর কাছে বেশি ভালো হবে, এটা নয়। যদি আপনার থেকেও যদি বেশি পরেশগার হয়, তাহলে আপনি তার কাছে যাবেন, বা আপনি নিজের ঈমানের ব্যাপারে যদি নিজে সার্টিফাই হতে পারেন, তাহলে আপনি নিজে সূরা ফাতিহা পড়ে আপনি নিজের ব্যাপারে আপনি ফু দিতে পারেন, আপনি কাজে লাগাতে পারেন। এই হচ্ছে সূরা ফাতিহা। এবার সূরা ফাতিহার যে আয়াতগুলি রয়েছে একটা একটা করে আপনাদের সামনে কয়েকটা শুধুমাত্র বর্ণনা করছি আজকে। যেমন প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটি কি সূরা ফাতিহার একটি অংশ? ওলামাদের ভিতরে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে যে না, এটি সূরা ফাতিহার প্রত্যেকটি সূরার এটি একটি আয়াত, সূরা ফাতিহার একটি আয়াত, সূরা আল ইমরানের একটি আয়াত, সূরা বাকারার একটি আয়াত। তাহলে প্রত্যেকটি আয়াত বলা হয়েছে যে এটি প্রত্যেকটি সূরা একটি একটি করে আয়াত। কিন্তু কিছু উলামা ইকরামগণ এবং মুফাসসিরিন বলছেন যে না, এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামালের একটি আয়াত। কারণ সূরা তওবার ভিতরে, সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ নেই, আর সূরা নামালের ভিতরে বিসমিল্লাহ দুইবার রয়েছে। কাজেই এই আয়াতটি হচ্ছে সূরা নামালের একটি অংশ। যাই হোক, বিসমিল্লাহ বলতে হবে, আর রহমানির রহিম এটিও বলতে হবে। আপনি যে কোনো কাজ করবেন বাড়িতে, সেখানে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। উজু করবেন বিসমিল্লাহ, খাবেন বিসমিল্লাহ, আপনি দরজাটা খুলতে যাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু কোরআন মাজিদ যখন আপনি খুলে আপনি পড়তে যাবেন সূরা, তখন আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ বিসমিল্লাহটাকে আপনাকে বলতে হবে। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করো তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আমার কাছে পরিত্রাণ চাও। কাজেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই পূর্ণ শব্দটা আপনাকে বলতে হবে। যখন কেউ পূর্ণ একটি সূরা যখন পড়বে, তখন তাকে শুরুতেই যখন পড়বে তখন তাকে বিসমিল্লাহ বলতেই হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এরপরে প্রথম যেটা ধাপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, একমাত্র প্রশংসার অধিকারী কে? আল্লাহ। এই আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসার মালিক নয়। এর জন্য এখানে বলা হয়েছে সারা জাহানের প্রতিপালকের মালিকের প্রশংসা। এবার রব কাকে বলা হয়েছে? রব শব্দটা কি? রব হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম। রব এটি অন্য কোন জাতির ক্ষেত্রে, অন্য কোন মানুষের ব্যাপারে, অন্য কোন মূর্তির ব্যাপারে, যিশুর ব্যাপারে রব শব্দ ব্যবহার করা যাবে না। কারণ রবের অর্থ হচ্ছে যে কোন জিনিসকে সৃষ্টি করে। আপনারা একটু ভালো করে শুনুন রবটা কাকে বলা হয়। কারণ কোরআনের যে আপনি যে হাদিসে পড়েছেন, কবরের ভিতরে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? তো রব কেন পড়া হলো? আবার যেদিন মানুষের আত্মাকে সৃষ্টি করা হয়েছিল সেই দিন বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, তোমার প্রতিপালককে, তোমার রবকে। তার মানে যেদিন আত্মাকে সৃষ্টি করা হলো সেই দিন আমাদেরকে বলা হলো তোমার রবকে। যেদিন কবরে যাবে সেই দিন মানুষকে আবার প্রশ্ন করা হবে তোমার রবকে। তাহলে রবটাকে, রবটাকে এবার দেখেন রবকে। রব হচ্ছে আল্লাহ কাউকে সৃষ্টি করে তার চাহিদা পূরণ করে তাকে পরিপূর্ণতা দান করে, এটাই হচ্ছে রব। এটা সহজ ভাষা, হয়তো আপনারা বললেন যে এটা, তাহলে এটাকে একটু ভেঙে দিই। কোন জিনিসকে সৃষ্টি করে
তার আনুপাতিক চাহিদা পরিপূর্ণ দিয়ে তাকে পূর্ণতা দান করে, তারই নাম হচ্ছে রব। মানে হাতি আল্লাহ সৃষ্টি করেছে, তো হাতির আল্লাহ ভাষা বুঝেন, হাতির আল্লাহ খাবার বুঝেন, হাতির আল্লাহ ব্যথা বুঝেন, সব কিছু আল্লাহ বুঝে। আল্লাহ তাকে সেরকম খাবার দিয়েছেন, সেরকম জায়গা স্থান দিয়েছেন, সমস্ত কিছু তাকে পূর্ণতা দান করেছেন। আপনি দেখেন পাখির, তাকে পূর্ণতা দান করেছেন, ছাগল তাকে পূর্ণতা দান করেছেন, জিন তাকে পূর্ণতা দান করেছেন, শয়তান তারও পূর্ণতা রয়েছে, আপনার কিনা মানুষ তার পূর্ণতা রয়েছে। একটি ডিমের ভিতরে বাচ্চাটা এখন কত দূর রয়েছে, বাচ্চাটা ফুটে গেছে, এখন একটা বাচ্চার আপনার বয়স 10 দিন, আবার কোনোটা বাচ্চা হয়তো এখন জন্ম নিল, মাছের পেটের ভিতরে ডিম রয়েছে, মেয়েদের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, কোনটা বাচ্চা আজকে হলো ডেলিভারি, আবার কোনটা 10 দিন পর হবে। সমস্ত কিছু একসঙ্গে যিনি একভাবে চালাতে পারেন, তিনার নাম হচ্ছে রব। এবার বলুন, এবার বুঝতে পেরেছেন তো রব কাকে বলে? এর জন্য আল্লাহ প্রশ্ন করবেন কবরে, মান রব্বকা, তোমার রবকে? রব যিনি মানুষের সারা সৃষ্টির তিনি চাহিদা মেটায় এবং তাকে পরিপূর্ণতা দান করেন, সমস্ত কিছু বুঝতে পারেন, এই হচ্ছে রব। তো প্রথমে আমরা যে আয়াতের আমরা তাফসীর পেলাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন সব থেকে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সব থেকে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবেন চাচা কেমন আছেন, তখন আপনাকে হয়েছে খুবই বড় রোগ, ক্যান্সারের রোগী, আপনি এই সময় আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর এটা যেন না হয় যে খুব একটা ভালো নেই গো, এটা যেন না হয়। আল্লাহ আপনাকে দেখছেন যে একে আমি অনেক বড় রোগ দিয়ে রেখেছি, একে অনেক বড় রোগ দিয়ে রেখেছি, এর পরেও সে কতটুকু আমার প্রশংসা করছে, একটু দেখি তো। আল্লাহ আপনার দেখবেন এটা। এর জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যখন কেউ আপনাকে কোনো জিজ্ঞাসা করবেন কেমন আছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সব থেকে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সব থেকে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা শেষে এতটুকু দোয়া করি, আমরা সূরা ফাতিহা প্রত্যেকে আমরা শুদ্ধভাবে জানবো, জানার চেষ্টা করব। এর অর্থগুলো নামাজের ভিতরে আপনি সূরা ফাতিহার যদি অর্থগুলো আপনি জানেন, বাংলা একটা বাড়িতে যদি কোরআন রাখেন বা মোবাইলে অনেকগুলি অ্যাপ্লিকেশন আপনি পাবেন, সেগুলো আপনি ডাউনলোড করে যদি এক একটা অর্থ দেখেন, অনেক মজা। আপনি নামাজের ভিতরে যদি সূরা ফাতিহার এবং যেগুলো আপনি দোয়া সূরা পড়বেন এগুলো অর্থ বুঝে যদি আপনি নামাজ পড়েন, তাহলে নামাজের ভিতরে এক ভিন্ন ধরনের স্বাদ পাবেন। কাজে আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সূরা ফাতিহা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক এনায়াত দান করেন। আমিন।